নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। এখন এই সময় কিন্তু ছাদ বাগানে প্রচুর কাজ। তো বৃষ্টিটাও অনেকটাই কমে গেছে, মাঝে মাঝে হচ্ছে। এই সুযোগেই কিছু কাজ করে নিতে হবে। একটা কুঞ্চি নিয়ে এসেছি। এখানে যে আমি শিমের দানা দিয়েছিলাম, খুব সুন্দর চারা উঠেছে। তো চারাগুলো তো একটা অবলম্বন দরকার, সেটা বেয়ে বেয়ে ওপরে উঠবে। তার জন্য এই কুঞ্চিটা বসিয়ে দিলাম। এই কুঞ্চিটা বেয়ে বেয়ে গাছটা উঠবে। আর এখানে যে বড় আমার উচ্ছে গাছ রয়েছে, উচ্ছে গাছটাও কিন্তু বেশ অনেক উচ্ছে পেয়েছি এখান থেকে। আর বেশি দিন মনে হচ্ছে না যে এখান থেকে উচ্ছে পাবো। তো এই গাছটা বড় হতে হতে উচ্ছেটাও শেষ হয়ে যাবে। তারপরে উচ্ছে গাছ কেটে দিয়ে শিম গাছটাই এখানে রাখবো। আর এদিকে দেখুন তরুলতা গাছগুলো কি সুন্দর লাগছে। এর পাতাটা দেখেই কিন্তু আমি মুগ্ধ হয়ে যাই। তো যাই হোক, আর গোলাপটা দেখুন দারুণ হয়েছে। অনেক বড় সাইজের হয়েছে এই গোলাপটা, মনটা ভরে গেল দেখে। আর এদিকে আস্তে আস্তে কিন্তু ফুটিটাও অনেক বড় হচ্ছে। পাশে একটা ছোট্ট ফুটি নষ্ট হয়ে গেছে, তো এটা কম্পোস্ট বানাতে দিয়ে দিলাম। সকালে আর থাকতে পারলাম না ছাদ বাগানে, আবার চলে এলাম বিকেলে। বিকেলে ছাদে এসে ওয়েদারটাও ভালো, ছোট্ট একটা শশা তুলে নিলাম। তুলে আবার খাওয়াও শুরু করে দিলাম, কারণ এই রকম ছোট্ট ছোট্ট শশা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু মাঝে মধ্যেই ছাদ বাগানে এসে এইরকম ছোট্ট ছোট্ট শশা তুলে খেয়ে নিই, তার কারণ দেখে বুঝতে পারি ওই শশাগুলো তেমন বড় হবে না। তো কচি থাকতে থাকতেই কিন্তু খেতে খুব ভালো লাগে। শশাটা খেয়ে শরীরের এনার্জি ফিরিয়ে নিয়ে কিন্তু কাজে লেগে গেলাম। ওয়েদারটা ভালো, আজকে বিকালেও কিন্তু অনেক কাজ করে নিতে পারবো। ওয়েদার ভালো বলতে বৃষ্টি হচ্ছে না, তবে গরম কিন্তু প্রচণ্ড। এত গরমে কাজ করতে গেলে ঘেমে নিয়ে এক সার হয়ে যায়। তবে কিছু করার নেই, এই সুযোগ বৃষ্টি থেমেছে। তো এই জঙ্গলগুলো তো পরিষ্কার করতেই হবে। দেখেছেন অবস্থা? এখানে যে বরবটি গাছটা লাগিয়েছিলাম, বরবটি তো তেমন হলো না, যে দু একটা হয়েছিল তো পোকা লেগে গেছে। আর গাছটা একেবারে ভর্তি হয়ে গেছে এখানে। বরবটি তো হয় না, শুধু গাছের বাহার। তো এত বাহারি গাছ আমার রাখার কোনো দরকার নেই, গাছটা কেটে আগে পরিষ্কার করে নিই। অনেক দিন ধরেই ভাবছি যে গাছটা কেটে দেবো, কিন্তু বৃষ্টির কারণে সে আর হয়েই ওঠে না। তো আজকে যখন সুযোগ পেয়েছি, একে তো আমি আজকে পরিষ্কার করবই। ছাদ বাগানে দেখবেন যে কোনো গাছে যদি কোনো ঝোপ হয়ে যায়, তো ঝোপটা পরিষ্কার করার পরে ছাদ বাগানটা যে কি ফাঁকা লাগে তা আর কি বলবো। এদিকে কিচেন ওয়েস্টগুলো যে প্লাস্টিকের মধ্যে দিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু একদম কিচেন কম্পোস্টে পরিণত হয়ে গেছে। তো ওগুলোকে তো এখন বের করা যাচ্ছে না, ওগুলো বৃষ্টি থামলে, মানে রৌদ্র একটু ভালো হলে আমি ওইগুলোকে বার করে দেব, দিয়ে একটু শুকিয়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেব। এদিকে দেখুন একটা শিম গাছ উঠেছে, একদম সরু হয়ে উঠেছে। তো যাই হোক, উঠেছে যখন শিম তো অবশ্যই দেবে। আর এখানে দেখুন কতটা নোংরা হয়ে গেল জায়গাটা। তো জায়গাটা তো পরিষ্কার করে নেব একটু। ছাদ বাগানে তো যখনকার কাজ যদি তখনই করে নিতে পারি, তাহলে তো কোনো সমস্যাই হয় না। আর যদি একটু ফেলে রাখি, পরে আর এটা আর করাই হয় না। একটু একটু করে ছাদের পুরনো গাছগুলো তুলে দিয়ে যদি নতুন জায়গা বার করে নতুন নতুন গাছ লাগানো যায়, তাহলে কিন্তু ছাদের প্রতি একটা আকর্ষণ বেড়ে যায়। সব সময় পুরনো গাছ দেখতে একঘেয়েমি লাগে। তো নতুন গাছ লাগালে তার বেড়ে ওঠা থেকে শুরু করে তাকে খাবার দেওয়া, পরিচর্যা করা, এর জন্যে কিন্তু ছাদ বাগানে আসতে বেশি ভালো লাগে। আর এদিকে দেখুন শিমের দানা দিয়ে ঘরে রেখেছিলাম, তার কারণ বাইরে কয়েকদিন ধরে দানা দিচ্ছিলাম, কিন্তু বৃষ্টিতে পচে নষ্ট হয়ে যাচ্ছিল। তো ঘরে রেখেই সুন্দর চারা বেরিয়েছে। আর এইদিকে একটা দানা থেকে চারা বেরোয়নি, তো দানাটা বার করে দেখলাম দানাটা পচে গেছে। তো এটা তো হবে না। তো চারাগুলো আরেকটু বড় হলে পার্মানেন্ট জায়গায় বসিয়ে দেবো। এদিকে এবার চলে এলাম সবজি হারভেস্ট করতে। ছাদ বাগানে আসবো, কোনো সবজি নিয়ে যাব না, তা তো আর হয় না। তো পেড়ে নিলাম প্রথমে ভেন্ডি। ভেন্ডিগুলো পাড়তে একটু অসুবিধা হচ্ছে, তো ফোনটা রেখে আমি কয়েকটা ভেন্ডি পেড়ে নিচ্ছি। পাড়াটা আপনাদের আর দেখাতে পারলাম না, এই দেখুন। এবার নিয়ে নেব কুমড়োর ডগা। কুমড়োর ডগা খেতে তো দারুণ লাগে, আর গাছটা লাগিয়েছিলাম শুধু ডগাই খেয়ে যাচ্ছি। কুমড়ো এতে হবে না সেটা তো আমি জানি, কারণ মিষ্টি কুমড়ো না সহজে হতে চায় না ছাদ বাগানে। তো আমি আশাও করি না, আমি গাছ লাগাই আর এই ডগা কেটে কেটে খেয়ে নিই। আর ডগা তো খেতে খুব ভালো লাগে।
একটাই গাছ হয়েছিল এখানে, তো এখান থেকেই কিন্তু আমার 3-4 দিন ডোগা কেটে খাওয়া হয়েছে। এবার চলে এলাম উচ্ছে তুলতে। তো কয়েকটা উচ্ছে এখান থেকে তুলে নিচ্ছি। ছাদ বাগানে আমার একটাই উচ্ছে গাছ, তো একটা উচ্ছে গাছেই আমার পরিবারের চাহিদা তো মিটিয়েই দিয়েছে, উপরন্তু চাহিদা থেকেও বেশি পেয়েছি। আর এবার তুলে নিচ্ছি লঙ্কা। এখন তো গাছে দারুণ লঙ্কা হচ্ছে। ব্যাস, আজকের মতো এটুকুই সবজি হারভেস্ট করলাম। লঙ্কা, ভেন্ডি, উচ্ছে আর কুমড়োর ডোগা, দারুণ হয়েছে। তো যাই হোক, ভিডিওটা একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।